কোনো প্রবলেম? আপনি দৌড়ে আসলেন চিৎকার করতে করতে, কি হয়েছে বলো? ওইটা শুনো বাসার রাস্তা, কিন্তু ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন আমি কুকুর ভয় পাই খুব বেশি, এরকম না, সবাই কুকুর ভয় পায়। আপনি এগিয়ে দিই, ওকে। আসেন। আমরা ভাবি হয়তো কুকুর অনেক হিংস্র, কুকুর কিন্তু অনেক sweet। এর কোনো ভয় পেলে হয়তো বা তখন তখন ধরে বসে, কিন্তু আদারওয়াইজ একদম করে দিই। বের কর না, যা বের কর। কি আপনারা কি জানেন আমার কাছে? বার করুন। এই ভাই, এক মিনিট, ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। কি আছে এর মধ্যে? টাকা আছে কিছু। মোবাইল দে। মোবাইল নাই, মোবাইল পানিতে পড়ে গেছিল। তাড়াতাড়ি কর। আমার কাছে কিছু নাই। এইটা আসেন। আর ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। ওই তুই কি ভাবছিস আমি কুত্তা ভয় পাই? দে যা, কি ভয় লাগে না? ভয় লাগে না? এখন কি দিনকাল ভালো? কি দরকার ছিল রাইতের বেলা 1 লাখ বাইরে? চল থানায় যাই এখন। কি থানায় যাবো? ওয়েট কর। কাল লেগে ওই একদমই না। বলে দেবে কিন্তু। নিচের পকেট চেক কর, পাশের পকেট। চল। এই কেডা আইতেছে? কেডা আইতেছে? এই কালকে ওই মাল না, এই মাল দরকার। এবারে বসো, চেক কর। আরে ভাই, টাকা পয়সা কি আছে? মোবাইল টোবাইল আছে নাকি? বের কর। এই যারা পিপিলিকার পাখা গজায় মুড়ি বাট্টার। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর আগে কখনো মহিলা চিন্তা করে দেখিনি তো, বিষয়টা মজার। মাথায় কি তোর সমস্যা? না, মায়ের করে গেছে চোখে। একটু চিন্তা করেছিলেন, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে গেছে। আমি আপনি চলে যাওয়া উচিত। কি রে, এত বন্ধুর এক জায়গায় বসেছি, কোনো মেহমান টেহমান আইতাছে? তুমি প্রতিদিন একই জায়গার মধ্যে খাবি দিবা, মানুষ যাই না শুনে তোমার কাছে খান পাইতে। কারাজি আইতাছে রে? প্রতিদিন এদিক যায় গেলে আমি আজকে হালার খাইছি। আমি দেখি কি চরিত্রের সমস্যা। প্রতিদিন এই রাস্তায় কি আজকে নিয়ে 4 নাম্বার বা তুই এই রাস্তায় আসতেছিস এবং আমরা তোকে চিন্তা করতে চাই। ইসলামী চলে এখানে যাবি না, একদম পাক দিয়ে দিব। আপনার কাছে বন্দুক থাকে, চুরি থাকে, আগে একবার পারো দিয়েছেন। এত কিছুর পরেও যেহেতু প্রত্যেকদিন আসি, এতটুকু তো আপনারও বোঝা উচিত যে এসব আমি ভয় পাই না। ঠিক আছে তুই তাহলে প্রতিদিন এটা নাই, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। আয় চল। ছিল তোরে? কারে? ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসে। ও ওই বলা মনে আছে? প্রথম দিন হাসানুকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়ের পড়ছে। আমি যে মেয়েকে চিন্তাই করছি ওর প্রেমে পড়ছে। আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কেন? তুই আবার শুরু করলি। আমি কিন্তু সিরিয়াস, ভালোবাসি তো। এখন করবি, বিয়ে করবি, বাচ্চা পয়দা করবি, তাই তো? কি চাস তুই? আমি চাই অনেকখানি শান্তি আর ফ্রিডম। ও কাকা, চিন্তাই করি কাকে ভাবলেই না একদম গলাটা শুকিয়ে যায়। এই বুঝি চুইটা ঢুকাই দিল। একদম ফাইজার হবে না আমার সাথে। আমি এখন খুঁজতে পেরেছি, তুমি আমার সাথে রাত বাজে 1টা, এখন যে অনেক কাম নেই। আচ্ছা ও কাকা পাইলি? আচ্ছা দোস্ত দেখ, এরকম সিঙ্গেল খুঁজে কোনো লাভ নেই। ঢাকা শহর কি এইরূপ জায়গা? কাকা মানে আমার মনে হয় কি চিন্তাই কাকে রে পুলিশে কট দিয়ে দিছে। কাকা আমি একটু খালি হয়ে আসি। এই দাঁড়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেতেছেন? খালি হতে যেতেছি। পুলিশকে দেখলে সবাই খালি হতেছে। চোখ লাল কেন? আমার চোখ লাল? জি, তাইলে মনে হয় আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? এই তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। হ্যাঁ, ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? গাড়িতে কিছু করে স্যার, আসলে খিদে লাগছে স্যার। এই তুমি আসো। আমার তো ওই কইরা রাখতেছে। দিস ইজ ডক্টর মোনাজ হিয়ার। টাকা আছে? কয় টাকা আছে বের করে দেখাই না, তোর কাছে কয় টাকা আছে? টাকা তো গাড়ি চিন্তা হয়ে গেল না স্যার। 55 টাকা। অনেক টাকা, তাই না? বসুন। এই জহিরুল খান, খেয়ে নিন। আর শুনুন, মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে চোখ এরকম লাল হয়ে যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায় কোনো রিপোর্ট, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? কিছুদিন আগে একবার আমি চিন্তায় শিকার হই, এরপরে আবার চিন্তায় হই, এরপর আবার চিন্তায় হই। আমি বেসিক্যালি ওই গ্রুপটাকে খুঁজতেছিলাম। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবেন, আমরা ওদেরকে খুঁজে বের করবো। আমরা করতে চাই না, আমি বুঝিয়ে পারি স্যার। ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী। চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া। চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে স্যার। আমি মনে হয় চোখ দুটোর প্রেমে পড়েছি স্যার। আমি যে চোখ দুটো আবার একবার দেখতে চাই। মেয়ে আপনাকে একবার, দুবার, তিনবার না 4-4বার চিন্তাই করলো, তারপর আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন। আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। মন তো স্যার চোখ দেখে প্রেমে পড়ে গেছে। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? ভাই দেখ, আমি আর তোর আগেও নাই পিছেও না। আজকে কট খেয়ে গেছি শুধুমাত্র তোর। আমি ভাই আর তোর লগে নাই। ভাই ভাইস্তা, তোর কিছু করণের আছে? চল। মেয়েটার কোনো ছবি আছে আপনার কাছে? কেউ আছে? ভাই আমি কি করছি? যাকে মনে করে আমাকে ধরছেন আমি যে না, আমাকে কেন আপনারা এরকম আটকে রাখছেন বলেন তো? আপনাকে ডিবি পুলিশ আর কিন্তু আমার চোখটা খুলে দেন। প্রবলেম কি আপনার? বারবার হারাজান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, অভ্যস্ত হয়ে গেছে। আপনি চিন্তা না করলেন আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? প্রবলেম থেকে বলেন না। আপনাদের কি দরকার? একটা ভিকটিম দরকার যাকে আপনারা চিন্তাই করবেন। আমি তো সেই ভিকটিম ছিলাম, প্রত্যেকদিন যাচ্ছি, যেটা না সেটা তো পাচ্ছেন। আমাকে চিন্তা করতে কি প্রবলেম আপনার? দেখেন, মন প্রেম এগুলো না অনেক বেহায়ক। আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম হয়েছে, আমি যদি কোনো কারণে আপনাকে হারিয়ে ফেলি, কোনোদিন তার খুঁজে পাবো না। বিশ্বাস করেন, আমি না এই ঘটনাটা ঘটাই, আমার সাথে ঘটেছে। আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবে, কখনো যাবেন না। দেখেন, আমি যেরকম ছেলে যে টাকা কামাই, আপনারা কখনো এইসব করে খেতে হবে, শুধু আমাকে ভালোবাসতেই হবে। আমি মানুষটা না অনেক ভালো। আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো, বলে দেবো আপনি চলে যাবেন, কখনো আপনাকে আমার ছেড়ে দেখাবো। আপনি যদি আমার হাতটা ধরেন, আমি কথা দিচ্ছি কোনোদিন এই হাতটা ছাড়বো না। আপনাকে এমন একটা পৃথিবী দিব যে আপনি না চাইলেও আমাকে ভালোবেসে ফেলবেন। আর আপনি যদি হাতটা না ধরেন, আজকে আপনার সামনে থেকে চলে যাবো, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। শোনেন, প্রথম দিনই আপনাকে যেদিন দেখছিলাম সেদিনই আপনাকে পছন্দ হয়েছিল, কিন্তু আপনি যে একটা স্টুপিড সেটা আপনার চেহারা লেখা আছে। হাতটা বাড়ি দিয়ে রাখছেন অথচ আমার হাতটা বাঁধা। এভাবে আপনার হাত ধরবো, হাতটা খুলেন। স্টুপিড।
তুমি সবসময় এখন দুষ্টুই থেকে যাবা, ভালো হবে না। তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয় আমাকে বলো, আমি তো আছি। এইভাবে যদি ছুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, তুমি আমাকে অভ্যস্ত হয়েছো। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা পদ অভ্যাস আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। তুমি একটু চেষ্টা করে আমাকে অভ্যস্ত হও, তাও বদ অভ্যাস চলে যাবে। সত্যি সত্যি। কে? আমার গ্যাং। চলো আমরা লুকাই। কিরে তোরে কদিন ফোন দেই, ফোন ধরস না, দেখা করস না, প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? ওইসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব সব কাজ। তাই বইলা ভাই বেড়াদার বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? ভাই ব্রাদার তো ভুলতেছি না, ওরা একটাবার বল যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? আর ছেলেটা ভালো, পরিবার ভালো, ওখানে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, জীবনে সিকিউরিটি থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড় হবে, এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক আছে, তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। কতবার বিয়ের কথা বলতেছিস, সময় হইলে তোকে মনে হয় না কাজ তোকে খারাপ কত। না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি জীবনে, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না। সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে, আমি সব ছেড়ে দিই। আমি ব্যবসা শুরু করবো, নতুন জীবন শুরু করবো। দেখাবি ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সেই বিষয়টা নাই। হ্যাঁ, আমার মধ্যে ওই জিনিসটা নাই। ঠিক আছে, সমস্যা নেই। রাগ করলি? ডাক্তার মুখে কিন্তু ভালো না, ভালো হয়ে থাক, যা। গেলাম আমি। তুই এত সময় ফেলে দিলে ধরো। আমাকে দেখো, আমাকে দেখো। বুঝতে হবে না প্লিজ।